অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। দেখো এখন অবধি আমরা ফ্রিকশনের শুধুমাত্র থিওরিটিক্যাল পার্টটুকু পড়ছি, এবার আমাদের একটু ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে আসবো, হ্যাঁ, যাতে আমাদের প্রবলেম সলভিংয়ে আমাদের অনেক হেল্প হয়, ঠিক আছে। তো দেখো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এই টার্মটা কোন জিনিসটাকে ডিফাইন করছে। ধরো একটা ব্লক রাখা আছে একটা প্লেনের ওপরে, ঠিক আছে, এটা কিন্তু মসৃণ প্লেন না। এবার এখানে একটা পুলিং ফোর্স কাজ করছে পি। এবার ব্লকটা নিচের একটা ওয়েট আছে এমজি, এর জন্য এটা নর্মাল রিয়াকশান কাজ করবে আর আর এদিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে এফ। ফ্রিকশন ফোর্সটা যদিও বা এদিকে এই এরম বরাবর কাজ করবে, কিন্তু আমি এটাকে যেহেতু ভেক্টর এখানে আমি শিফট করে দিলাম, ঠিক আছে। এবার বলছে যে এই ফ্রিকশন ফোর্স আর নর্মাল রিয়াকশান এদের যে রেজাল্ট্যান্টটা, এটা ধরো এস, কি বললাম, ফ্রিকশন ফোর্স আর নর্মাল রিয়াকশান এদের রেজাল্ট্যান্ট এস, সেটা নর্মাল রিয়াকশানের সঙ্গে যে অ্যাঙ্গেল করে থিটা, তার ট্যানজেন্টকে বলা হবে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ঠিক আছে। তার ট্যানজেন্ট নেই, থিটাটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তার ট্যানজেন্ট কী হবে, ট্যানজেন্ট কেন, একদম সরি, যে অ্যাঙ্গেল করে সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ঠিক আছে। তাহলে একটু দেখে নিই জিনিসটাকে। দেখো এই ব্লকটা স্টেবিলিটিতে আছে, মানে প্রতিটা ফোর্সের কম্পোনেন্ট ইকুয়াল, তাই তো। আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর দেখি, পি এদিকে কাজ করছে আর এফ এদিকে কাজ করছে, তাহলে আমি বলতে পারি পুলিং ফোর্স পি উইল বি ইকুয়ালস টু ফ্রিকশন ফোর্স এফ অ্যান্ড আর উইল বি ইকুয়ালস টু এমজি, আর ইকুয়ালস টু এমজি, ঠিক আছে। এবার দেখো আমাকে ট্যান থিটাটা যদি বের করি এখান থেকে, ট্যান থিটা কী হচ্ছে, ট্যান থিটা হচ্ছে এটা এফ, তো এই এফটাকে এখানে শিফট করে নিয়ে আসো, তাহলে এটা এফ হলে এটাও এফ, তাহলে এটা যদি ট্যান থিটা হয়, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে এটা লম্ব এফ আর এটা ভূমি আর, তাহলে এফ বাই আর। এটা যেন মনে থাকে এইটা কিন্তু লিমিটিং ফোর্স, লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে। স্ট্যাটিক আছে যেহেতু, কোনো অ্যাক্সেলারেশনে মুভ করছে না যেহেতু, তার জন্য। তাহলে দেখো ট্যান থিটা ইকুয়ালস টু এফ বাই আর। এফ বাই আর আমরা কি জানি যে এফ এল ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর, তাই তো। তাহলে এফ এল বাই আর মানে কী হয়ে যাবে, মিউ এস। তাহলে দেখো ট্যান থিটা কী হয়ে যাচ্ছে, ট্যান থিটা হয়ে যাচ্ছে তোমার মিউ এস। তার মানে এখান থেকে তুমি থিটা কী পাচ্ছ, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স মিউ এস, বুঝতে পারলাম। তাহলে এখানে জিনিসটা কী হচ্ছে দেখো, যে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন মিউ এস উইল বি ট্যান অফ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, মানে ট্যান থিটা। এটা ভালো মতো মনে রেখে দাও, এটা আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করবো এর পরে ডেরিভেশনগুলো, ঠিক আছে। তাহলে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়ালস টু ট্যান থিটা, ওকে। তো এখান থেকে দেখো আমাকে যদি এটা বের করতে হয় যে রেজাল্টেন্ট ফোর্স কত হচ্ছে, ঠিক আছে, মানে এই এস এর ভ্যালুটা আমি যদি বের করার চেষ্টা করি, তো এস কী হচ্ছে দেখো, তো এস ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তোমার রুট ওভার এফ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কারণ এই দুটো ভেক্টর নিজেরা কী হচ্ছে পারপেন্ডিকুলার, এই এফ আর আর 90 ডিগ্রিতে কাজ করছে, তাই তো। তাহলে রুট ওভার এফ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার আমি এখানে এফ এর ভ্যালু বসিয়ে দেবো। দেখো এফ এর ভ্যালুটা আমি এখানে কী পেয়েছি, এফ ইকুয়ালস টু পি, তাই তো। বা আমরা কী জানি, আমরা ওটা বাদ দাও, যে এফ এল ইকুয়ালস টু কী হয়, মিউ এস ইন্টু আর। এফ এল ইকুয়ালস টু কী হচ্ছে, মিউ এস ইন্টু আর। আর মানে কি, আর মানে এম জি, তাহলে এফ এল ইকুয়ালস টু মিউ এস এম জি। তাহলে আমি এফ এল এর ভ্যালু কী বসাবো, মিউ এস এম জি, ঠিক আছে। তাহলে রুট ওভার মিউ এস এম জি হোল স্কোয়ার প্লাস আর, আর মানে কত, এম জি হোল স্কোয়ার। কমন কত নেব, এম জি স্কোয়ারটাকে কমন নেব, রুটের বাইরে বেরোবে এম জি হয়ে, তাহলে রুটের ভেতরে পড়ে থাকে মিউ স্কোয়ার প্লাস 1, ওকে। তাহলে এইটা হচ্ছে আমাদের এস এর ভ্যালু বেরোলো। এবার দেখো যদি কোনো জায়গায় কোনো একটা প্লেনে যদি দেখা গেল যে
প্লেনটাতে কোনো ফ্রিকশন নেই, তাহলে যদি ইফ মিউ ইকুয়ালস টু 0 দেন এস কত হচ্ছে 0 বসাও, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে এস ইকুয়ালস টু এমজি হবে। তখন কিন্তু এসটা এমজি হয়ে যাচ্ছে, মানে কি বলতো থিটাটা যখন এটা যখন 0 হয়ে যাচ্ছে, আরটা দেখো এমজি হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন এসটা আর এর মতো ইকুয়াল হয়ে যাচ্ছে। এবার আমি যদি রেঞ্জটা দেখে নিই একবার, যে তাহলে এসের, তাহলে আমি এস দেখো পেলাম এমজি হবে এস, আবার এস ইকুয়ালস টু এমজি ইন্টু রুট ওভার মিউ স্কোয়ার প্লাস 1 হবে, তাহলে এরকম একটা ভ্যারাইটি পাচ্ছ। তাহলে রেঞ্জটা কী হচ্ছে, মানে ওর ভ্যালু রেঞ্জ অফ এস কী হচ্ছে, তাহলে মিনিমাম এমজি লেস দেন অর ইকুয়ালস টু এস লেস দেন অর ইকুয়ালস টু এমজি ইন্টু রুট ওভার মিউ স্কোয়ার প্লাস 1, তাহলে এই রেঞ্জে এস এর ভ্যালুটা ভ্যারি করবে, ঠিক আছে। নেক্সট টপিক দেখো, অ্যাঙ্গেল অফ রিপোজ। আগেরটা কি ছিল, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ কি বলছে, ধরো একটা ইনক্লাইন্ড প্লেন আছে, ইনক্লাইন্ড প্লেনটাকে কতটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড করলে এর ওপরে রাখা একটা ব্লক স্লাইড করবে না, মানে এর এই আলফার মানটা তুমি যদি একটু করে একটু বাড়িয়ে দাও, অমনি ব্লকটা স্লাইড করা শুরু করবে, ঠিক আছে। তাহলে আলফার যে ভ্যালুটার জন্য এটা স্লাইড করবে না, ম্যাক্সিমাম যে ভ্যালুটার জন্য এটা স্লাইড করবে না, সেটাকে বলা হচ্ছে, মানে আলফার সেই ভ্যালুটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। ওকে, আমি যদি এটাকে রেজলিউশনে ভাঙি, এই বরাবর এমজি কাজ করছে, এই বরাবর এটা আর এটা, আমি এমজিকে ভাঙছি, তাহলে এটা যদি আলফা হয় তাহলে এটা হবে তোমার আলফা, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে এমজি কস আলফা, আর এটা হয়ে যাবে এমজি সাইন আলফা, ঠিক আছে। এবার ও যদি এখানে স্লাইড হওয়ার উপক্রম হয় কিন্তু স্লাইড হচ্ছে না, ও এখানে স্ট্যাটিক রয়েছে, তার মানে এদিকে একটা ফ্রিকশন ফোর্স ওকে আটকে রেখেছে। তাহলে আমি যদি ফ্রিকশন ফোর্সটাকে দেখাই, তাহলে এদিকে কিন্তু ফ্রিকশন ফোর্স ছিল, কিন্তু সেটাকে আমি এখানে রোটেট করে নেবো, তাহলে এদিকে চলে আসবে ফ্রিকশন ফোর্সটা। আর এই বরাবর কী কাজ করছে, নর্মাল রিয়াকশান। নর্মাল রিয়াকশান সবসময় যে সারফেসে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার থাকে, ঠিক আছে, কিন্তু ওয়েট সবসময় ভূমির সঙ্গে লম্বভাবে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। তো আমি এখান থেকে দেখো কোন কম্পোনেন্টগুলো পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এমজি সাইন আলফা, এটা পেয়ে গেলাম। আর ইকুয়ালস টু এমজি কস, আচ্ছা থিটা কেন দিয়েছি, এটা আলফা, কস আলফা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি এফ বাই আর বের করি, কত হচ্ছে এফ বাই আরটা এমজি সাইন আলফা বাই এমজি কস আলফা, এমজি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সাইন আলফা বাই কস আলফা মানে ট্যান আলফা, এফ বাই আর, তাই তো। এবার আমরা কি জানি, এটা তো স্ট্যাটিক রয়েছে, তার মানে স্ট্যাটিক মানে লিমিটিং ফ্রিকশানে চলছে, তাহলে এফ বাই আর মানে আমরা কিছুক্ষণ আগে কী পেলাম, এটা হচ্ছে ট্যান থিটা মিউ এস, তাই তো, মিউ এস ইকুয়ালস টু ট্যান আলফা, এফ ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর, তাই তো, এটা হচ্ছে আমাদের লিমিটিং ফ্রিকশানের লতে বলে দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো এফ এল বাই আর কী হচ্ছে, মিউ এস। আমি এখানে এফ এল কেন বলছি, কারণ দেখো লিমিটিং ফ্রিকশানের ম্যাক্সিমাম ভ্যালু, এর থেকে বেশি ফ্রিকশান ফোর্স বা এর থেকে বেশি জন্য ও স্লাইড করে যাবে, তাই তো। স্লাইড করছে না যেহেতু, তাহলে এটা কিসে আছে, স্ট্যাটিকে আছে আর লিমিটিং ভ্যালুতে আছে, তার জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, এফ এল ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর। তাহলে এফ এল বাই আর ইকুয়ালস টু কী হচ্ছে, মিউ এস, তাহলে আমি এফ বাই আরের জায়গায় মিউ এস লিখছি, ঠিক আছে। তাহলে মিউ এস ইকুয়ালস টু ট্যান আলফা, আর মিউ এসের ভ্যালুটা আমরা কী পেয়েছিলাম, ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান আলফা। এই ট্যান থিটাটা কী ছিল, থিটাটা কী ছিল, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, আর আলফাটা কি, অ্যাঙ্গেল অফ রিপোজ, আলফাটা কি অ্যাঙ্গেল অফ রিপোজ বা আলফা, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়ালস টু কী বেরিয়ে গেল, আলফা। তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিপোজ। দুটোর কনসেপ্ট কিন্তু সেম না, কিন্তু দুটোর ম্যাগনিচিউড বা ভ্যালু ইকুয়াল হচ্ছে, ঠিক আছে। কখনোই ভাববে না যে তার মানে যেহেতু থিটা ইকুয়ালস টু আলফা মানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিপোজ, তার মানে এই না যে দুটোই সেম জিনিসকে রিপ্রেজেন্ট করে, দুটো টোটালি আলাদা আলাদা জিনিসকে রিপ্রেজেন্ট করে। ওকে, ঠিক আছে, তো চলো টাটা।